ব্যক্তিত্বকে আমরা অ্যাডভাইজার প্যানেলে পেয়েছি। তো আমাকে যখন প্রথমবার এটার জন্য বলা হয় যে ভাই আপনি অ্যাডভাইজার হিসেবে আমাদের সাথে থাকেন, আমি যখন ওনাদের নামটা দেখি আমি ভাবলাম যে আমার কাজটা মোর দেন 80% ইজি হয়ে গেছে। কারণ ওনারা অলরেডি যে টপিকসগুলো নিয়ে ক্রিকেট নিয়ে অনেক দিন ধরে ওনারা লেখালেখি করেন, তো ওই বিষয়ে আসলে ওনাদের চেয়ে ভালো কেউ বলতে পারবে না, অন্তত আমি নই। ওনারা এটা ক্লিয়ার করেছেন, তিতুমির ভাই বলেছেন ওনাদের অ্যানালিটিক্যাল যে বিষয়টা এটা ইম্পর্টেন্ট ছিল। আমি যেহেতু ক্রিকেট খোরের পরিবারের মানে একদম সাথে আছে, ওনারা হয়তো ওনাদের অ্যাক্টিভিটিস বাইরে অনেক বেশি থাকেন, ওনারা তো ওভাবে ক্লোজলি দেখতে পারেন না যতটুকু অনলাইনে ওনারা দেখে অবজারভেশনটা করেন। বাট আমি মাঠে থাকি, বিভিন্ন প্রোগ্রামগুলোতে থাকি, তো আমার যেটা মনে হয় যে ইয়াং জেনারেশন বেসিক্যালি টপিকটা কিন্তু একই রকম চলে আসবে, বিষয়গুলো চলে আসবে। সেটা হচ্ছে ইয়াং যারা জেনারেশন আমাদের বিশেষ করে ক্রিকেট করে মেম্বাররা, ওদের মাঝে মধ্যে আমি কয়েকজনকে দেখি মানে ওরা এত বেশি অ্যাক্টিভ থাকে, তা আমার মাঝে মধ্যে মনে হয় এটা কি ইন্টেনশনালি কিনা, মানে অ্যাটেনশন ড্র করার জন্য, সেভ করার জন্য কিনা, এটা যেন না হয়। মানে সবকিছুর একটা লিমিটেশনস আছে, ও পর্যন্ত থাকতে হবে। কারণ একটা মানুষকে যখন 24 আওয়ার্স আপনি যখন অনলাইনে মানে প্রত্যেকটা বিষয়ে তারা কথা বলছে, প্রত্যেকটা বিষয়ে তারা থাকছে, তখন আমার মাঝে মধ্যে এই চিন্তাটা আসে যে একটা স্টুডেন্ট এত সময় তার জন্য এখানে দেওয়াটা আমার মনে হয় না ইম্পর্টেন্ট। এটাই হতে পারে এরকম, মানে ভেরি ফ্র্যাঙ্কলি কেউ যদি পার্সোনালি না নেয়, এটা হতে পারে যে এই বছর তো ওই ক্যাটাগরিতে পুরস্কারটা পেয়েছে, আমাকে নেক্সট ইয়ার এখানে যেতে হবে। তো যাওয়ার জন্য আমি যদি কম্পিটিশনে যখন চলে যাব, এটাকে মানে একজন সিরিয়াসলি যদি নিয়ে নেয়, এটা কিন্তু আলটিমেটলি আমাকে অন্য একটা ক্ষেত্রে আমার ক্যারিয়ার বা পড়াশোনার লাইফটাতে এটা হ্যাম্পার করতে পারে। তো আমি রিকোয়েস্ট করবো যে এটা যেন না হয়। আরেকটা যেটা দেখছি সেটা হচ্ছে জোনাল যে কম্পিটিশনটা, বিভিন্ন জোনের মধ্যে একটা ক্ল্যাশ। আমি যেহেতু আমরা সবাই এখানে নিজেরা মেম্বার, ওনারা একেবারে আমাদের কাছে যে এটা বলতে আসলে খুব বাধা নেই, সেটা হচ্ছে যে জোনের সাথে জোনের একটা কম্পিটিশন, এটা সুন্দর হোক, একটা সৌন্দর্য থাকবে কম্পিটিশনের যে অ্যাক্টিভিটিস, এই ক্লাসটা যেন না হয়, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে। আরেকটা বিষয় হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ক্রিকেট করে এই অবস্থায় যখন শুরু করেছি তখন থেকে আজকে পর্যন্ত আমি পার্সোনালি হ্যাপি যে আমরা এই যে ছেলে ফেলে যারা এখানে আছেন, আপনারা যারা আছেন, সেটা হচ্ছে ক্রিকেট করে একটা বড় সমস্যা বা অন্যান্য গ্রুপগুলোর একই সমস্যা থাকতে পারে, ফান্ড নেই কিন্তু আমাদের। এই যে আপনারা আজকে অ্যারেঞ্জমেন্টগুলো দেখছেন, স্টুডেন্ট ম্যাক্সিমাম, সেটা হচ্ছে কি তাদের যে খরচের টাকাটা থাকে, বাবা স্কুলে যেতে বা কলেজে যে টাকাটা দেয়, ওখান থেকে কিছু টাকা জমিয়ে তারা একটা ফান্ড, আমাদের আলাদা করে কোনো ফান্ড নেই। মানে অ্যাজ এ মেম্বার অফ ক্রিকেট করে আমি সবাইকে বলছি, তো এটা অবশ্যই আমি স্যালুট দিই তাদেরকে, যে বিশেষ করে এই 4.5 লাখ মেম্বারের একটা গ্রুপ, অল্প কয়েকজন অ্যাডমিন এটা চালাচ্ছেন। এটা খুব টাফ তাদের জন্য, বা আপনাদের মতো ব্যক্তিত্বদের সাথে কানেক্ট করা, আপনাদেরকে এখানে নিয়ে আসা, আমরা আপনাদেরকে লাইক আপনারা যে বিনে পয়সায় আসছেন, আপনাদের সময় অত্যন্ত দাম আমরা জানি, সেটার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো এটা অবশ্যই ক্রেডিট যাবে ক্রিকেট কোরের প্রত্যেকটা মেম্বারের কাছে, যে তারা আসলে আমরা এখানে কিছু নেয়ার নেই, এখানে আমাদের ক্রিকেটটাকে ভালোবাসি এবং ওই ভালোবাসার বিষয়টাতে আমরা যদি স্টিক থাকতে পারি, আমি আশা করি যে ক্রিকেট খুব সামনে চলে যাবে। বাট অ্যাডমিনদের জন্য একটা অ্যাজ অ্যান অ্যাডভাইজার আমি অ্যাডভাইস করতে পারি, সেটা হচ্ছে যে আরেকটু গুছানো হতে হবে, যে কোনো অ্যাক্টিভিটিস আরেকটু গুছায় করতে হবে। লাইক এবার একটা প্রোগ্রাম ছিল, আমি ভেরি ফ্র্যাঙ্কলি বলি, যেটু বলার সুযোগটা পেয়েছি, যেমন ক্রিকেট খোরের আপনজন কতজনকে দেওয়া মানে লেখা হয়েছিল, মানে প্রায় 37 বা 40 জন। তো আমার মনে হয় যে এখানে 150 জন, অনেকে আছে দেখেন নওগাঁ থেকে এসছে, সিলেট থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, মনের মধ্যে কোথাও একটা জায়গায় থেকে যেতে পারে আমার তো কন্ট্রিবিউশনটা ছিল, আমি আপন জনে আসতে পারিনি। আমার মনে হয় এগুলো বাদ দেওয়া দরকার, সবাই আপন। এখানে আজকে 150 জন আসছেন, আপনারা 150 জন 4.5 লক্ষ মেম্বারকে প্রতিনিধিত্ব করছেন। সো ইকুয়ালি আমার কাছে মনে হয় ওই 40 জন সহ আপনারা সবাই আমার কাছে আপনজন, সবার কাছে আপনজন। তো আমি আজকে জানি না নেক্সট ইয়ারে থাকতে পারবো কিনা, আমি আগেই বলেছি আমি একটু ইউরোপ চলে যাচ্ছি। তো আমার এই পর্যন্ত সময়টা খুব ভালো কেটেছে, ইনশাল্লাহ আমি এবার অনলাইনে একটু অ্যাক্টিভ থাকবো। আর আশা করছি যে সবাই আজকে যেভাবে পরিশ্রম করে অ্যাডমিনরা এসেছেন, গোছানো ভাবে থেকে এটা নিচে যেন না যায়। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আপনারা যেভাবে সহযোগিতা করে আসছেন আমাদেরকে করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।